এই দেখো কেমন স্নো পড়ছে। আর সৌভিকের আজকে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স টেস্ট ছিল। আজকের ওয়েদার 6 ডিগ্রি বেসিক্যালি। হ্যাঁ, আমার মনে হচ্ছে গুড় চা। কিউট কিউট জিনিস বিক্রি হচ্ছে। এটা অনেকটাই শুকনো শুকনো লাগছে, সেই জন্য আমি তৈরি করেছি একটা ডিপ। এটা কিছুই না, এই দেখো কেমন স্নো পড়ছে। আর সৌভিকের আজকে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স টেস্ট ছিল, ও পাস করে গেছে। এরকম স্নোফলের ভেতরে গাড়ি চালিয়েছে বেচারা। এই দেখো কেমন স্নোফল হচ্ছে। ও মাই গড, এই বাড়িতে ফোন করে কথা বলছে। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস স্নো, লুক অ্যাট দিস স্নো। আজকে আমার ঘুম থেকে ওঠার আগেই সৌভিক চলে গেছিল ওর ড্রাইভিং লাইসেন্স টেস্ট দিতে। ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। দরজা খুলে দেখি সৌভিক দাঁড়িয়ে। ও নাকি ড্রাইভিং লাইসেন্স টেস্ট পাস করে গেছে। আর বাড়ির সবাই ভীষণ খুশি। খুশির একটা জেনুইন কারণ আছে। নরওয়েতে ড্রাইভিং লাইসেন্স পাওয়া আর ভগবানের দেখা পাওয়া বোধহয় একই রকম। উপমাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল বোধহয়, কিন্তু সিরিয়াসলি বলতে গেলে ভীষণই ডিফিকাল্ট, টাইম আর কস্ট কনজিউমিং এই প্রসেস। কখনো ডিটেলসটা নিশ্চয়ই শেয়ার করব। যাই হোক, আজ আবার হচ্ছে তুমুল স্নোফল। কিছু দূরের বাড়ি ঘর সব ঢেকে গেছে সাদা বরফে। আজ চলেছি স্টাভাঙ্গারের উদ্দেশ্যে কিছু কাজে। এখানে সব থেকে কমফোর্টেবল পাবলিক ট্রান্সপোর্টেশন হলো ট্রেন। আর যেহেতু ফিয়র্ডগুলির একদম পাশ দিয়ে ট্রেনের লাইন, তাই বেশ লাগে বাইরেটা দেখতে দেখতে যেতে। আজকের দিনটা আবার মিশকালো মেঘে ঢাকা, বৃষ্টির ফোরকাস্ট আছে। মেঘ বৃষ্টি হলে তাপমাত্রা বেশ বেড়ে যায়। আজ বাইরে 6 ডিগ্রি। ভেতরে অবশ্য বোঝার উপায় নেই, তাপমাত্রা নিয়ন্ত্রিত এই ট্রেনের ভেতরটা খুবই আরামদায়ক হয়। আজকের ওয়েদার 6 ডিগ্রি বেসিক্যালি, তারপরে ঠান্ডা আছে, কিন্তু আবার অত নেই যে প্রচণ্ড কষ্ট হবে। এই জায়গাটা সবসময় আমার খুবই ফেভারিট, অনেকবার এসেছি, তো হয়তো এখানে একটু ঘোরাঘুরি করবো। আর জায়গাটা খুব সুন্দর, জায়গাটা বরাবরই ভীষণ সুন্দর লাগে আমার। Appalachian sunrise. And they actually want you to enjoy reaching your goals in a flexible, personalized Meets my skin. Even with my eyes still closed, here it comes. Golden. I'll follow golden. ওকে, আজকে আমি আমার লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেসিক্যালি চেষ্টা করছি একটু হেলদি খাওয়ার জন্য, কিন্তু তার মানে এই নয় যে টেস্টলেস ফুড হবে। হেলদি প্লাস টেস্টি, তাহলেই আমি টিকে থাকবো, না হলে ডেফিনেটলি ডিসকন্টিনিউ করে দেবো কিছুক্ষণ, মানে কিছু দিন পরে। তো আজকে আমার লাঞ্চে থাকছে ভাত, তার সঙ্গে একটু প্রোটিন, মাছের একটা ফিলে, স্যামন এটা। আর প্লেটটা অনেকটাই খালি আছে, তাই জন্য অনেকটা স্যালাড দিয়ে ফিল করছি। তাহলে কি হবে, একই সঙ্গে এটা ফুলফিলিং হবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম খেতেও ভালো হবে, আর ডেফিনেটলি অনেকটা হেলদি হবে। এটা অনেকটাই শুকনো শুকনো লাগছে, সেই জন্য আমি তৈরি করেছি একটা ডিপ। এটা কিছুই না, বেসিক্যালি ইয়োগার্ট, মানে দই, তার সঙ্গে ধনে পাতা, আর আছে
আমি দিয়েছি গার্লিক পাউডার, তোমরা নর্মাল গার্লিকও দিতে পারো, দিয়ে সব কিছু দিয়ে নুন দিয়ে একসঙ্গে আমি ব্লেন্ড করেছি। আমি একটু পাতলা করেছি, তোমরা হাঙ্কার্ড ইউজ করতে পারো, তাহলে কি হবে এটা অনেকটাই মোটা হবে। আর এর সঙ্গে যদি চাও ডালও খেতে পারো, মানে তোমরা যদি একদম শুকনো শুকনো না খেতে চাও তাহলে ডাল খেতে পারো। আমি কিছুই অ্যাড করি না কারণ আমার কোনো প্রবলেম হয় না। সো ইয়েস, দিস ইজ গোয়িং টু বি মাই লাঞ্চ টুডে। আজকে হচ্ছে বৃষ্টি পড়ছে আর 8 ডিগ্রি টেম্পারেচার, মানে বেশ গরম আছে। মানে গরম তো নেই কিন্তু ঠান্ডাটা একটু কমেছে। আর আমরা চলেছি এগারসুন বলে একটা জায়গা। এগারসুনে ওদের ক্রিসমাস মার্কেটটা দেখতে, ওটা খুবই ভালো করে হয় শুনেছি। লাস্টবার বন্ধুরা গেছিলো, ওরা বলেছিল বেশ ভালো হয়। তো সেটা এক্সপ্লোর করতেই যাওয়া। ট্রেনের টাইম হয়ে গেছে কিন্তু বাইরে দেখো কি অবস্থা, পুরো বৃষ্টি আর বৃষ্টি। তো এখন ট্রেন ধরে 1 ঘন্টা যেতে হবে। 1 ঘন্টা এখন মোটামুটি লাগবে। আর দিনটা পুরো অন্ধকার হয়ে আছে, দেখো বাইরে 1 ফোঁটা আলো নেই। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ ডিসেম্বরে কেন নিয়ে গিয়ে ফেললাম তোমাদের। আসলে এই ক্রিসমাস মার্কেটটা আমার খুব ভালো লেগেছিল, তাই একটু দেরি হলেও ভাবলাম তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করা যাক। তো স্যান্ডনেসের ক্রিসমাস মার্কেটটা তোমরা দেখেই নিয়েছো অন্য ব্লগটা না দেখে থাকলে ওপরের লিঙ্কটা চেক করে নিতে পারো। আজ চললাম বাড়ি থেকে বেশ খানিকটা দূরের এগারসুনের এই খুবই ফেমাস ক্রিসমাস মার্কেট দেখতে। পৌঁছে গেছি আমরা এগারসুনে, নেমেও গেছি আর বৃষ্টি পড়ছে। মানে আমরা আজকে স্পেসিফিক্যালি এই জন্য এলাম যে কালকে বৃষ্টি দেখাচ্ছিল সারাদিন, আর আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু করার নেই। আর এই যে সৌভিক, এগারসুনটা বেসিক্যালি বেশ বড় জায়গা, মানে দেখেই মনে হচ্ছে স্যান্ডনেসের মতোই। তো বেশ লোকজন নামলো আমাদের সঙ্গে ট্রেন থেকে, তারপরে বাসে উঠে গেল। আমরা ঠিক করলাম বাসে না গিয়ে হেঁটে যাব, কারণ জায়গাটা তাহলে দেখা হবে। এ দেখো ভালোই ট্রাফিকও আছে এখানে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর দেখতে, পাহাড়। আর আমরা পুরো পাহাড় আর জলাশয়, হ্রদ, নদী, ফিয়র্ড সব কিছু, ইভেন সি লাইনও দেখলাম আমরা। এখানে আমরা একটু দাঁড়ালাম, এত সুন্দর জায়গাটা, বেশ সুন্দর। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখন বৃষ্টি পড়ছে, আর তারপরে এখন তো শীতকাল, 3টের সময় হতে না হতেই অন্ধকার। তো কি আর দেখবো, অর্ধেক জিনিস তো অন্ধকারে ঢেকে যাচ্ছে। তাও দেখো ওদিকে দেখাচ্ছি, কি দারুণ দারুণ দারুণ। ওয়াও, এখানে কে থাকে আমি এগুলোই জানতে চাই। এটা ওয়াও, হ্যাঁ। See, this is the Christmas market. Wow. ও মা, এখানে কত দোকান বাজার। ওয়াও, এই মার্কেটটা অ্যাকচুয়ালি খুব সুন্দর, কিউট কিউট জিনিস বিক্রি হচ্ছে। এটা বেশ বড়। ছোট্ট ছোট্ট দোকান, পপকর্নের দোকান, মোকা, এটা হচ্ছে নতুন কফি। হ্যাঁ, এখানকার মার্কেটটা অনেক বড় স্যান্ডনেসের থেকে। এদেখ এখানে গান বাজনা হবে। খাওয়া দাওয়ার কোনো জায়গা? হ্যাঁ, এই দিকটা আই থিঙ্ক পুরোটাই খাওয়া দাওয়ার। বিফ বার্গার, পুলড পর্ক। এটা কি চকলেটের দোকান বোধহয়, ক্যান্ডি, এটা ক্যান্ডি শপ।
এখানে কি পাওয়া যাচ্ছে? কফি পাওয়া যাচ্ছে। মধ্যে আমাকে একজন কমেন্ট করেছিল যে এখানে অনেক ক্রিসমাস মার্কেট হয়, আমাকে একজন কমেন্ট করেছিল অ্যাকচুয়ালি যেরকম ক্রিসমাস মার্কেট দেখানোর জন্য। তো এর থেকে ভালো ক্রিসমাস মার্কেট আশেপাশে তো আমার মনে হয় না আছে। ছবি উকি মারছে এদিক থেকে ওদিক। This red wine they have put in, and that's actually the best one. All right. But you want this? Yes. She doesn't drink alcohol, unfortunately. You can put this one. Oh, okay. Yeah. You want to look? That's 80. তোরটাতেও দেবো? এটা হচ্ছে কি নাম? গ্লক মোল্ড ওয়াইন, কিন্তু এর ভেতর ওয়াইনের মানে পরিমাণটা একটু বেশি থাকবে, অ্যালকোহল কনসেন্ট্রেশনটা। তাই হ্যাঁ, আমার মনে হচ্ছে গুড় চা বেসিক্যালি। হ্যাঁ, চিমন ফ্লেমন দাও। Actually it's not কারওয়া or something. না তো কি বলে তো। আচ্ছা আমি আমারটা ট্রাই করে দেখি এবার। এটা নন অ্যালকোহলিক বেসিক্যালি, ওইটা ওয়াইন ছিল ওটাতে। অলমোস্ট সেম, ওটা একটু বেশি কনসেন্ট্রেটেড, ওয়াইনটা যেহেতু আছে বেশি কনসেন্ট্রেটেড। আমারটা এটা লিকার চা মনে হচ্ছে, আর কিন্তু খেতে খুব ভালো ড্রাই ফ্রুটস দিয়ে। তো আমি এটা খাই এখন। বেসিক্যালি পুরো শরীর গরম হয়ে যাবে। এর ভেতর সিনামন আছে, আমার মনে হয় গরম মশলার অনেক কিছুই আছে এর ভেতরে, জানিস তো। তো এখান থেকে গরম মশলা বের করে নিয়ে আমরা মাংস দিতে পারবো? হ্যাঁ, অতটাও নেই মনে হয়। ওকে, অলরাইট, চিয়ার্স। চিয়ার্স। দারুণ একটা খাজানা পাওয়া গেছে। আমি এখানে এসেছিলাম এই ধান্দায় যে ক্রিসমাসের জন্য কিছু না কিছু ছোটোখাটো ডেকোর কিনবো, আর এই দোকানটা মানে একদম পুরো খাজানা বেসিক্যালি। মানে এত কিছু পাওয়া যাচ্ছে ক্রিসমাসের। তো আমরা ড্রিঙ্কসটা শেষ করে আগে ওখানে গিয়ে দেখবো কী আছে। সৌভিক ভিডিও করছে আর ভাবছে যে একে কেন নিয়ে এসেছিলাম আমি এখানে। বাইরে ভিজছে। 269 ক্রোনার, মানে 1700, 1800, 1900 টাকা মতো এক একটা ইন্ডিয়ান কারেন্সিতে। লাইট, আমি প্রথমে দেখে ভেবেছি আগুন, এটা লাইট জ্বলছে। দেখো, আমি এক নজরে দেখে ভেবেছি আগুন। বাই এনি চান্স ডু ইউ হ্যাভ এনি পেপার which I can just cover on top, because every time I touch it something is coming out. Yeah, that would be great. Have a good day. Bye, Adora. কুকিজ পাওয়া যাচ্ছে, ব্যাগ, বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এদিকে ক্রিসমাস ডেকোরেশনস পাওয়া যাচ্ছে। ছোট ছোট দোকান দিয়েছে লোকজন, স্যান্টা, আর ওদিকে জুয়েলারি পাওয়া যাচ্ছে, বাচ্চাদের জিনিসপত্র, কাঠের জিনিস এখানে পুরো। এটা মনে হচ্ছে আমাদের মেলা। ও ওয়াও, এখানে কি সুন্দর দেখ।
how I wish that you could be here. I'll be home. Here's my পিনাটস আর কি। হ্যাঁ পিনাটসই মনে হচ্ছে। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। ফ্রাইড অনিয়ন্স, ফ্রাইড অনিয়ন তো ফ্রাইড আছে। অনিয়ন্স পুলসা সস। ওকে, মানে ফ্রাইড অনিয়ন, এটা হচ্ছে তোর সসেজ আর সস দেওয়া আছে। এটা এখানে আমি থিমটা নিয়েছি আমি। হ্যাঁ ওকে ফাইন। এখন অত খিদে নেই বলে এখন আর ইয়ে করলাম না। ভালো করেছো। এটা অ্যাকচুয়ালি এখানকার খুবই ট্র্যাডিশনাল খাবার একটা। খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি ফেরার পালা। ক্রিসমাস মার্কেটটি সেদিন বড়ই সুন্দর লেগেছিল। আসলে বৃষ্টি ভেজা অন্ধকার ঠান্ডা ডিসেম্বরে এই ছোট ছোট উৎসবগুলির উপযোগিতা খুবই বেশি। যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটা সবার সঙ্গে, কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরেকটি নতুন ব্লগে। ও হ্যাঁ, যদি ইনস্টাগ্রামে আমাকে ফলো না করে থাকো করে নিতে পারো, প্রতিদিন সেখানে ডে টু ডে অনেক আপডেট পেয়ে যেতে পারো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগে। ততক্ষণ অবধি অনেক ভালো থেকো। বাই বাই।